ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আল্লাহ এই নয় শীত নয় গরম এই নাতিশীতোষ্ণ ওয়েদারের মধ্যে আমাদেরকে একাত্রিত হয়ে আজকে আমাদের বড়দিন উদযাপন করার জন্য তথা সামান্য সময় ধৈর্যের মাধ্যমে অন্তত ধৈর্য রেখে আল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু বয়ান শোনার জন্য কাতার বদ্ধভাবে আল্লাহ আশার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সবাই সমস্যায় আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা ইনশাআল্লাহ সারা বাংলার প্রতি বর্তমানে সারা বিশ্বের অন্যান্য কান্ট্রির মতো যেভাবে অন্তত শান্তিতে মানুষ ঘুমাইতে পারতেছে, যেভাবে অন্তত শান্তিতে বসবাস করতে পারতেছে, যেভাবে আমরা ইনশাআল্লাহ সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো হিংসাত্মক এখনো পর্যন্ত কোনো আচরণ ইনশাআল্লাহ আমরা যতটুকু দেখার কথা ভয়াবহতা ছিল ইনশাআল্লাহ ভয়াবহতা নাই। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভাই ভাই হিসাবে গ্রামের মধ্যে শহরের মধ্যে সারা বাংলার মধ্যে আমরা বসবাস করতেছি, এটা একটা খোদার রহমত। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ বহুত কষ্ট করেছি, আজকে আমরা সেই দিকে প্রত্যেকদিন টাকা লাগবে না, দেখা যায় আমরা আমাদের কাছে জ্ঞান রয়েছে। আমরা চাই ভবিষ্যতে যে সমস্ত আমরা অন্তত ভয়াবহতা দেখতেছি, অন্তত কঠিন আকার আমাদের ভিতরে একটা কল্পনা করতেছে, সেই কঠিন আকারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে নরম এবং শান্তিপূর্ণ পরিবেশে রূপান্তরিত করেন। সবাই আমিন। আমি যতদূর হালাল সম্পর্কে আলোচনা করছিলাম, আজকেও ইনশাআল্লাহ এই হালাল সম্পর্কে, হালাল খাদ্য এবং হালাল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সুন্দর এবং আমি ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ বলবো আল্লাহর কোরআন থেকে এবং হাদিস থেকে অল্প সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল বলতে আমরা জিনিস যেটাকে বুঝি, হালাল বলতে যেটা বৈধ, আর হারাম জিনিসটা হলো অবৈধ। তা আমরা মানুষ, আমাদের সংসার জীবন আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আমাদের দৈনন্দিন জীবনে নিজের দরকারে নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আদর্শ মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং রীতি মোতাবেক যদি আমরা আল্লাহর হুকুম মতো যদি আমরা আমার জীবন, আমার পরিবার, আমার ছেলে মেয়েদেরকে লালন পালনের ব্যবস্থা থেকে আরম্ভ করে আমার সংসারের সমস্ত কার্যক্রমগুলো যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, সেই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমার যে রিজিকের ব্যবস্থা হবে সেই জিনিসটা যদি আল্লাহর হুকুমেই বাস্তব হয়ে থাকে, রাসূলের আদর্শ মোতাবেক যদি বাস্তব হয়ে থাকে, আসলে সেগুলাই হলো হালাল আর সেগুলাই হলো বৈধ। আল্লাহ আমাদেরকে হালাল এবং বৈধ পন্থায় অবলম্বন করে, বৈধ পন্থায় বৈধ পথে রুজি রোজগার করে সংসার পরিচালনার তৌফিক দান করে। আমিন। আর হারাম জিনিসটা হলো এর বিপরীত, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত রীতিনীতি তরিকার বাইরে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো আমরা কেন করতে যাব? আমরা করতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূলও তার জীবনে করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। সব দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তের বাধা, ইসলামের বিরোধী, শরীয়তের বিরোধী যে সমস্ত কার্যক্রমগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আর আজকে আমরা শোনার পরে আজকে থেকে আমরা আর কোনো অবৈধ পথে কার্যক্রম করবো না, এই শপথ নেব। এই বুঝতে হবে, এতটুকু বুঝতে হবে যে আল্লাহর হুকুম সেটা হালাল, যেটা আল্লাহর হুকুম নিষেধ করেছে সেটা কিন্তু হারাম, যেটা আল্লাহর হুকুম আদেশ দিয়েছে সেটা হলো হালাল। আল্লাহ আমাদেরকে হালাল এবং হারাম বুঝে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে দেবেন। আমিন। আসল কথা আমি বলতে গিয়েছিলাম, সেই দিনও বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে, যত প্রাণীর রিজিকের ব্যবস্থা আছে, দরকার আছে, পৃথিবীর বুকে, আসমানের নিচে এবং আসমানেও যদি কোনো সৃষ্টি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যে সৃষ্টি আছে সেটাও আমি সৃষ্টি করেছি, আসমানের নিচে যে সৃষ্টি আছে সেগুলোও আমি সৃষ্টি করেছি। তো
আসমানে যারা আছে ফেরেশতাকুল আছে, সেখানে ফেরেশতারা খাওয়া দাওয়া ইত্যাদি কোনো প্রয়োজন হয় না। আসমানের নিচে যারা জীবিত আছে, মানুষ বলেন, জিন বলেন, একটা পিঁপড়া বলেন, একটা হাতি বলেন, যে কোনো জানোয়ার বলেন, নদী সাগরের জীবজন্তু বলেন, সবগুলা যেগুলা জীবন আছে সেগুলা আহার্যের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে, যত জনের রিজিকের ব্যবস্থা আছে, সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর কুদরতি হাতে। বলে সুবহানাল্লাহ। কার হাতে? আল্লাহর হাতে, কুদরতি হাতে। এই কথাটা আমরা কোরআনের মাধ্যমে বুঝলাম। এমনিও আমাদের জ্ঞানেও আছে যে হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, আর রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে। বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মালিক আল্লাহ, পরকালের মালিক কে? আল্লাহ বলেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাসূল আপনি কথাটা মানুষদেরকে ঘোষণা করেন যে এই রাজ্যের মালিকও আমি আল্লাহ, সেই রাজ্যের মালিকও আমি আল্লাহ। বলে সুবহানাল্লাহ। কুল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র একচ্ছত্র, কোনো ভাগাভাগি নাই, কোনো শরীক নাই। জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে মাও আছে, বাপও আছে। মায়েও এক বাপা, বাপেরও ভাগ আছে। বাপের এক বাপা, মায়েরও ভাগ আছে। ছেলেও বাপা, মেয়েও বাপা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। বলে সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে কিছুদিনের জন্য এই রাজত্বটা দান করি। বলে সুবহানাল্লাহ। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর আমি যখন দেখা যায় যে আমার হুকুমতে আর রাজ্য চালাইতে পারে না, সাময়িকভাবে কিছুদিনের জন্য দিয়েছি, রাজ্য আসতে পারতেছে না, আমার হুকুমতে রাজ্য চালাতে পারতেছে না, এমন অবস্থা আমি তাদের থেকে আমার রাজত্ব আমি ছিনিয়ে নিই। বলে নাউজুবিল্লাহ। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই কাউকে ইজ্জত দান করি, আমি যাকে চাই আবার বেইজ্জতি করে ছাড়ি। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে হায়াত এবং মওত কার? এটা হচ্ছে বিয়াদিকাল খাইর। বলে ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বিয়াদিকাল খাইর, আমার হাতে সবকিছু কল্যাণ, আমার কাছে সবকিছু কল্যাণের ভান্ডার। তো রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ইনশাআল্লাহ আমরা রিজিকের ব্যাপারে আর বেশি দৌড়াদৌড়ি, পারাপারি, পরেশানি, এত কষ্ট, এত কিছু করার দরকার নাই। আমরা রাখতে হবে কার উপরে? তাওয়াক্কুল কার উপরে রাখতে হবে? তাওয়াক্কুল আলাল্লাহ। তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই আয়াতটা আমাদের তেলাওয়াত করুন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে এই আয়াতের ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন, যে এই আয়াতের দ্বারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন কি বলেছে। সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী। কয়জন সাহাবী? কয়জন সাহাবী? একজনের নাম হলো আবু মুসা, আরেকজনের নাম হলো আবু মালিক আশআরী বংশের। এই সাহাবাদের নেতৃত্বে একদল মুসলমান ইয়ামেন থেকে একদল মুসলমান ইয়ামেন থেকে মদিনায় হিজরত